অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিন্তু আমি পরশুদিন থেকে প্রচুর পরিমাণ গত পরশুদিন থেকে প্রচুর অসুস্থ ছিলাম। আর অসুস্থতায় কিচ্ছু করতে পারিনি, রান্না বান্না কিচ্ছু করতে পারিনি। আর প্রতিটা মুহূর্ত মনে হয়েছিল অসুস্থতায় যে এই বুঝি আমি মরে যাই, এই বুঝি আমি মরে যাই। যাই হোক, ডাক্তার দেখিয়েছি আর ওষুধপাতি খেয়ে আলহামদুলিল্লাহ এখন ভালো লাগছে শরীরটা। তো সেদিন রাতেও রান্নাবান্না করে খেয়ে তো ঘুমাইছি, আর পরের দিন আমার হাজবেন্ড রান্নাবান্না করছে, তো সেটাই খেয়েছি সারাদিন। তো এটা হচ্ছে আমি আবার আজ রান্না করেছিলাম। তো আমি এখানে ডাল ভর্তা ভাজি এসবই রান্না করব, আর তেমন কিছু রান্না করব না, কারণ শরীরটা ভালো নেই। আর মাছ মাংস কিছুই রান্না করব না। তো আমি এখানে প্রথমে ডাল রান্না করে এখানে ডাল বাগার দিয়ে নিচ্ছিলাম। আর এখানে আমি যে ভাত বসিয়ে দিয়েছি, আর কয়েকটা আলু সিদ্ধ দিয়েছিলাম, সেটাও সিদ্ধ হয়েছে। আর এখানে ডালটা বাগার দিয়ে একটু জাল করে নিচ্ছিলাম, এতে ভালো একটা ফ্লেভার আসে আর অনেক টেস্ট হয়। আর এখানে আমি আলুর ভর্তা বানানোর জন্য মরিচগুলো ভেজে নিচ্ছিলাম। আর এখানে পেঁয়াজ একটু হালকা করে তেল দিয়ে ভেজে নেবো, এগুলো আমি আলু ভর্তায় দিব। আর আলু ভর্তায় এইভাবে আমি মরিচ পেঁয়াজ একটু ভেজেই দেই হালকা করে, আর এতে একটু হলুদ দিলে সুন্দর আলু ভর্তার কালারটা চলে আসে। তো আমি এখানে আলু ভর্তা করার জন্য এখানে মরিচ পেঁয়াজ তুলে নিয়েছি। আর এখানে বাঁধাকপিটা ভাজার জন্য এখানে আমি এই যে মরিচ পেঁয়াজ আর একটু রসুন কুচি দিয়ে হালকা করে ভেজে নিয়েছিলাম। আর এদিকে দেখেন ডালটা কত সুন্দর হয়েছে, ডালটাও হয়ে গেছে। আর এখানে আমি একটু তেল দিয়ে হালকা করে ভেজে নিয়ে এখানে একটু জিরা দিয়ে, আস্তা জিরা সেন্ট হওয়ার জন্য। আর এরকম ভাজিতে একটু আস্তা জিরা দিলে বেশ মজা লাগে। তো আমি এই যে ভেজে নিচ্ছিলাম। সেই সাথে একটা কথা বলি, অসুস্থ হলেই বোঝা যায় আশেপাশের মানুষ কি আপন কি পর। আসলে নিজের মানুষ ছাড়া দুনিয়ায় কেউ কারো আপন নয়। আর এই যে 2 দিন অসুস্থ ছিলাম, আমার হাজবেন্ড যে আমাকে কি পরিমাণ কেয়ার করেছে সেটা আমি জানি আর আল্লাহ মাবুদই জানে। তো যাই হোক, দোয়া করি সবার জন্য এরকম একজন হাজবেন্ড ভাগ্যে থাকে। আর আমি এই যে দেখেন বাঁধাকপিটা এখানে পানি বের হয়েছিল, তো বাঁধাকপিটা পানি বের হওয়ার কারণে ঢাকনা খুলে একটু জাল দিয়ে নিচ্ছিলাম। এদিকে এখন ভর্তাটা বানার জন্য আমি এখানে এই যে মরিচ পেঁয়াজ একটু বেটে নিলাম। আর আমি পাটনাতেই সবসময় আলু ভর্তা বানাই, অনেকে হয়তো হাত দিয়ে বানায়। তো আমাদের গ্রামে আর কি বাটনায় ভর্তা না করলে কেউ খেতে পছন্দ করে না, আর আমারও ভালো লাগে না, তাই আমি বাটনায় সবসময় ভর্তা বানাই। আর এভাবে ভর্তা বানালে খুব মজা হয়। তো এই যে এখানে আমি একটু সরিষার তেলও দিয়ে দিলাম। তো এখন আমি ভর্তাগুলো তুলে নেব। এখানে ভর্তাগুলোতে একটু সরিষার তেলে ভালো করে হাত দিয়ে মেখে চেখে এখন ভর্তাগুলো তুলে নেই। দেখেন ভর্তাগুলো কত সুন্দর হয়েছে। তো আর এদিকে ভাজি আমার প্রায় হয়ে আসছে, তাই আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর এইভাবে বারবার নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছিলাম। তারপরে এই যে দেখেন ভাজি হয়ে গেছে, এখন ভাজিটাও তুলে নিলাম। আর রান্নাবান্না করলেই তো মেয়েদের শেষ না, রান্নাবান্নার পাশেও চুলা পরিষ্কার করতে হয়, অনেক কাজ থাকে। এখন চুলা টুলা পরিষ্কার করবো সব কিছু সুন্দর করে। মেয়েদের শুধু রান্নাবান্না কাজ করে এই যে শেষ এমনটা নেই, মেয়েদের সাংসারিক যে কত কাজ শুধু মেয়েরাই সেটা জানে। হয়তো বা পুরুষ মানুষ ভাবে যে সারাদিন কী করে, কিন্তু দেখেন রান্নাবান্না করে কত কী করতে হয়, থাল বাটি ধুতে হয়, পরিষ্কার করতে হয়। তো যাই হোক, আমার এদিকে রান্নাঘর পরিষ্কার করা শেষ, আর আমি এদিকে দেখেন এখন খাবার জন্য রেডি করেছি। আর এখানে যে ডাল ভর্তা ভাজি আর ভাত, এই পর্যন্ত আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।